আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি। গত 27 এপ্রিল আমাদের একজন প্রিয় ভাই, যিনি শহীদ হয়েছেন গাজীপুরের পুবাইলে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, মাওলানা রইসউদ্দিন। তো তার মৃত্যুর বিষয়ে কয়েকটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি। গতকালকে তাহার মৃত্যুর খবরটা যখন পেয়েছিলাম, তখন নিউজ মিডিয়া সব জায়গায় শুনেছি তার বিরুদ্ধে আনীত অভিযোগ ছিল 2 মাস আগে নাকি সে কোনো শিশুদেরকে বলাৎকার করেছিল বা এমন বলাৎকারের চেষ্টা করেছিল। তো 2 মাস আগের অভিযোগ 2 মাস পরে এসে তাকে সে অভিযুক্ত করে তাকে মব জাস্টিস করা হলো। তাকে যে মারা হয়েছে তার কিছু ভিডিও ফুটেজ আজকে আমি দেখতে পেয়েছি, সেখানে তার উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। আজকে এসে বৈশাখী টেলিভিশনের একটা নিউজের মাধ্যমে জানতে পারলাম সে নাকি আগের দিন রাত্রে অর্থাৎ 26 এপ্রিল কোনো একটা কলেজ ছাত্রকে তার বাসায় ডেকে আনে এবং ডেকে এনে তাকে কোল্ড ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ বা নেশা জাতীয় ওষুধ খাওয়াই দেয়। এবং ওই ছাত্র যখন বুঝতে পারে তার মাথা ঘুরাচ্ছে, তখন সে প্রস্রাবের বাহানা দিয়ে বাইরে গিয়ে তার মা বাবাকে জানায়। তো তার পরদিন সকালে নাকি তাকে ধরা হয়। এখানে কয়েকটা বিষয় কিন্তু সুস্পষ্টভাবে প্রমাণিত। প্রথমত হচ্ছে, প্রথম তাদের অভিযোগ ছিল 2 মাস আগে কোনো বাচ্চাদের সাথে বলাৎকারের ঘটনা ঘটেছে। 2 মাস আগে যদি এরকম একটা ঘটনা ঘটে, মানুষ কি 2 মাস বসে থাকে? 2 মাস পরে এসে তার প্রতিবাদ করে? এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, চেতননাশক ওষুধ খাওয়ায় তাকে বলাৎকারের চেষ্টা করা হয়েছে। এখন আপনাদের কি মনে হয় একটা ছেলেকে চেতনানাশক ওষুধ খাওয়াবে? কলেজের শিক্ষার্থী, সে তো অনেক কিছুই বুঝে, সাবালক, সে একটা হুজুরের সাথে কেন থাকতে আসবে? প্রথম কথা হচ্ছে তার বাসা বাড়ি আছে, সে কেন একটা হুজুরের সাথে থাকতে আসবে? তারপরও ধরে নিলাম হুজুরের সাথে সম্মানের খাতিরে থাকতে এসে যখন তাকে নেশা জাতীয় বা চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে কিনা সে এটা কিভাবে বুঝলো? তার রক্ত পরীক্ষা করা হয়েছে? যে কলেজ শিক্ষার্থীর বিষয়ে অভিযোগ করা হয়েছে, সেই শিক্ষার্থীর আসলে কি তাকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে কিনা এটা পরীক্ষা করা দরকার। তার রক্ত পরীক্ষা করা দরকার, তার ডিএনএ টেস্ট করা দরকার। আরেকটা গুরুতর অভিযোগ আনা হয়েছে, গতকালকে পরশু যখন রইসউদ্দিন আহমদকে পুলিশ গ্রেপ্তার করতে গেছে, তখন তারা ওইখানে গিয়ে নাকি কিছু বলাৎকারের আলামত সংগ্রহ করেছে। অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস যে খাওয়াইছে, মজো বা কোকা কোলা জাতীয় পানি, এগুলার বোতল এবং সেক্সের ট্যাবলেট এবং কন্ডম পাওয়া গেছে ওইখানে। এখন প্রশ্ন হচ্ছে, এবং এই যে আলামতগুলা পাওয়া গেছে, এগুলা জানালার কাছেই পাওয়া গেছে। এখন আলামত যখন সংগ্রহ করা হয় পুলিশ, আমরা যতদূর জানি, তখন এমন একটা পদ্ধতিতে হ্যান্ড গ্লাভস দিয়ে আলামতগুলাকে সংগ্রহ করা হয় যাতে আঙ্গুলের চাপ শনাক্তকরণ করা যায়। এখন এগুলা কি রইসউদ্দিন সাহেবের হাত দিয়ে ধরা হয়েছে কিনা সেটা তো প্রমাণের একটা বিষয় আছে। ডিএনএ টেস্ট করতে হবে, রইসউদ্দিন সাহেবের আঙ্গুলের ছাপ নিতে হবে, তার ফরেনসিক রিপোর্ট আসতে হবে, এবং যাকে খাওয়ানো হয়েছে যে শিক্ষার্থীকে, তারও আঙ্গুলের ছাপ, তার ডিএনএ রক্তের রিপোর্ট এবং ডিএনএ টেস্টের রিপোর্ট থাকতে হবে। এই বিষয়টাকে তারা ঢালাওভাবে প্রচার করতেছে। এখন তো আর ওই দিন নাই যে একজন মানুষকে আমি মিথ্যা অভিযোগ দিলাম, কোনো প্রমাণ ছাড়াই তাকে আমি ফাঁসায় দিলাম। বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগ, একজন মানুষের হাতের আঙ্গুলের চাপ পর্যন্ত পরীক্ষা করা যায়। একজন মানুষের শরীরে কি চেতনানাশক ওষুধ আছে কি ছিল কিনা 24 ঘন্টা 72 ঘন্টার ভিতরে কিংবা এর বেশি সময় সেটাও টেস্ট করা সম্ভব। এবং যে সকল শিক্ষার্থীদেরকে বলাৎকার করা হয়েছে 2 মাস আগে, সেগুলো তো ভিত্তিহীন, সেগুলোর কোনো অস্তিত্ব নাই। কারণ কোনো শিক্ষার্থীকে, কোনো বাচ্চাদেরকে যদি বলাৎকার করা হয়ে থাকে 2 মাস আগে, তার অভিভাবকরা 2 মাস পর্যন্ত অপেক্ষা করবে না। এটা একটা বানোয়াট ঘটনা। এবং যে কলেজ শিক্ষার্থীর ঘটনাটা সর্বশেষ বলা হচ্ছে,
সেটাও একটা বানোয়াট ঘটনা, এবং কলেজ শিক্ষার্থীকে আটক করে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাচ্ছি। কারণ আমার কাছে মনে হচ্ছে বিষয়টা অত্যন্ত পরিকল্পিত। সে এই ষড়যন্ত্রের মূল হোতা। তাকে কেউ উস্কি দিয়েছে যে তুমি গিয়ে হুজুরকে এভাবে পাঠিয়ে দাও। আরেকটা বিষয় আমার চোখে পড়েছে, রইসুদ্দিন সাহেবের মোবাইল থেকে, ফেসবুকের চ্যাট থেকে কিছু অশালীন বক্তব্য পাওয়া গেছে। সে একজন শিক্ষার্থীকে কিছু মেসেজ দিয়েছে, কিন্তু এই মেসেজ পাঠানোর ডেটটা ছিল 26শে এপ্রিল। তো 26শে এপ্রিল সম্পর্কে আমরা সবাই জানি, 26শে এপ্রিল আমাদের সুন্নি আলেমদের কর্তৃক ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন নামক একটা কর্মসূচি ছিল। সাধারণত ওই দিন সবাই অনেক ক্লান্ত ছিল, প্রোগ্রাম করে বাসায় গিয়ে অনেক ক্লান্ত থাকার কথা। ওইখানে গাড়ি ঘোড়া নিয়ে যারা গেছে এগুলার হিসাব নিকাশ করা বা এই বিষয়গুলা নিয়ে সারাদিন ব্যস্ত থাকার পরে একজন মানুষের কখনো রাতে একজন পুরুষকে বলাৎকার করার মতন শারীরিক শক্তি বা মানসিক শক্তি থাকার কথা না। আরেকটা বিষয় হচ্ছে, যে শিক্ষার্থীর কথা বলা হয়েছে, কলেজ শিক্ষার্থীকে বলাৎকার করা হয়েছে, তার যদি অভিযোগ থাকতো তাহলে তো রইসুদ্দিন সাহেবকে রাতেই তাকে আঘাত করা হইতো, আক্রমণ করা হইতো। তা না করে পরের দিন সকালে তাকে অভিযুক্ত করা হয়েছে, আটক করা হয়েছে। সো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে সুপরিকল্পিত। এরপরে পুলিশ যে অমানবিক কাজ করেছে, পুলিশ বলছে সে যদি আমার কাউকে কিছু করতো, আমার ছেলে মেয়েকে করতো, তাহলে আমি তাকে কেটে টুকরো টুকরো করে দিতাম। আরেকজন কনস্টেবল তাকে মুখে পানি দিতে দিয়েও দেয় নাই। অর্থাৎ এখানে পুলিশের বর্বরতাও প্রকাশিত হয়েছে। পুলিশ রইসুদ্দিন সাহেবের মা বাবা এবং আত্মীয় স্বজনকে হুমকি দামকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। সেগুলোরও ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তাকে এখানে নিয়োগ দেওয়ার পর থেকে মসজিদ কমিটিও যে এটার সাথে সম্পৃক্ত সেটারও একটা প্রমাণ পাওয়া গেছে। তার একটা অডিও ক্লিপস পাওয়া গেছে, মাওলানা মহিবুল্লাহকে পাঠানো একটা অডিও ক্লিপসে সে বলেছেন, ভাই এখানে আসছি কিন্তু এখানে মসজিদ কমিটি এক অপরের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, আমি এখানে থাকতে চাচ্ছি না, আপনি আমার জন্য আরেকটা ভালো জায়গা দেখার ব্যবস্থা করেন। তার মানে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত ওইখানে দুই পক্ষ বা মসজিদ কমিটিদের মধ্যে একটা অন্তর্নিহিত ক্রোন দল ছিল, যে ক্রোন দলের বলি হলো মাওলানা রইসুদ্দিন। সো আমি সকলকে অনুরোধ করব, আমার এই বক্তব্যগুলার তথ্য অনুযায়ী আপনারা অভিযোগ করেন, মিডিয়াকে জানান, এবং আমার এই ভিডিওটা সকলকে জানার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে, যেন এই মামলার বা এই হত্যাকাণ্ডের সাথে যে আনিত অভিযোগগুলা সেগুলা যে ভিত্তিহীন, সেগুলা যে বানোয়াট, সেটা যাতে প্রশাসন এবং মিডিয়ার সামনে তুলে ধরা হয়। একজন নিরপরাধ মানুষকে হত্যা তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আকীদাগত দ্বন্দ্ব থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, তাই বলে একজন মানুষকে বর্বরচিতভাবে হামলা করা হবে সেটা কখনোই আমরা মেনে নিতে পারি না। সো আমি সকলকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিন এবং সকলকে জানার সুযোগ করে দিন, মিডিয়াকে অবহিত করুন, প্রশাসনকে এই বিষয়গুলো অবহিত করুন। আমরা চাই খুনিদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের ফাঁসি নিশ্চিত করা। এই ক্ষেত্রে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।